নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের কাঁঠালের দানা আর মাছের মাথা দিয়ে কচুর শাকের রেসিপি। তা চলুন দেখা যাক। তা প্রথমে মাছের মাথা নিয়েছি, একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি। তা মাছের মাথাটাকে একদম লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা যত ভালো ভাজা যায় তত তরকারিতে আষ্টে গন্ধটা থাকে না। ওই জন্য সবসময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছের মাথাগুলোকে ভেজে নেব। তা দেখুন, প্রথমে তেলের মধ্যে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। বারবার নাড়বো না, এইভাবে 10 মিনিট রাখার পরে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাটাকে আমি উল্টে দেব, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। এইভাবে কখনো লো ফ্লেমে কখনো মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট করে রেখে এইভাবে মাছের মাথাটাকে ভেজে নেব একদম লাল লাল করে। দেখুন পুরো লাল হয়ে গেছে। আর বারবার উল্টাইনি, আমি এইরকম ঢাকনা দিয়ে দিয়ে 10 মিনিট করে রেখেছি। কখনো লো ফ্লেম করে দিয়েছি, কখনো মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নিয়েছি। দেখুন এরকম লাল লাল করে মাছের মাথাটা ভেজে নিতে হবে। আর ঢাকনা দিয়ে দিয়ে ফ্লেমটাকে অন্তত ঠিকভাবে দেখে দেখে, কেননা হাই ফ্লেমে দিলে মাছের মাথাটা পুড়ে যাবে, কিন্তু ভালো ভাজা হবে না। এবার মাছের তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে একটা ছোট সাইজের রসুন নিয়েছি, রসুনটাকে আমি থেঁতো করে নিয়েছি। তো প্রথমে কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু 2-3 বার নাড়ার পরে আমি থেঁতো করা রসুনটা দেব, দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নিয়ে এখানে 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি। এটা আপনারা এর সঙ্গে যদি ঝাল খেতে চান একটু ঝাল শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তা দেওয়ার পরে কাঁঠালের দানাটা দিয়ে আমি আরও 10 মিনিট ভেজে নিয়েছি, কিন্তু সবই লো ফ্লেমে ভেজেছি, কারণ হাই ফ্লেমে পুড়ে যাবে। এরপর একটা টমেটো দিয়েছি ছোট ছোট করে কেটে, টমেটোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়েছি। দিয়ে এবার আরও 10 মিনিট আমি ভেজে নেব টমেটো, কাঁঠালের দানা আর এই ফোড়ন দিয়ে। ভেজে নেওয়ার পরে একটু নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেব, কেন কাঁঠালের দানাটা একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবেন। আমি একটু নুন দিয়ে কাঁঠালের দানাটা সিদ্ধ করেছি। একটু নুন না দিলে ফ্যাসফ্যাসে করবে, একটু নুন দিয়ে সিদ্ধ করে নিতে হয়। তা পুরো যখন কষানোটা হয়ে গেছে, কাঁঠালের দানা, টমেটো সব মশলা যখন কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে কচুর শাকটা দিয়ে দিয়েছি। এখানে 2টো বড় কচুর শাক আছে, আর আমি কচুর শাকটার খোসা ছাড়াইনি। ভালো করে কসবাইট, যেমন ফেলে দেওয়া কসবাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, 1/2 ইঞ্চি করে করে। এবার পুরো যখন কচুর শাকটা একদম ভাজা হয়ে যাবে, সব মশলা দিয়ে পুরো ধরুন একদম জল থাকবে না, পুরো কষানো হয়ে যাবে, তখন আমি এই মাছের মাথাগুলো দিয়ে দেব। কচুর শাকটা পুরো হয়ে গেলে মাছের মাথাটা দিতে হবে। দেওয়ার পরে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাছের মাথা দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট সিদ্ধ করে নেব এই কচুর শাকের সঙ্গে। তা দেখুন খুব সুন্দর একটা কালার হবে। তো আর জল পুরো শুকিয়ে যাবে, কড়াটায় কোনো রকম জল থাকবে না। দেখুন তখন আপনারা জানবেন এটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এইভাবে কাঁঠালের দানা দিয়ে আর মাছের মাথা দিয়ে কচুর শাকটা রান্না করলাম। আমার এই কচুর শাকটা কেমন তৈরি হলো, ভালো লাগলো, আপনারা তা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।